আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা খুব জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি। কথাটা হচ্ছে আমাদের বাংলাদেশে একটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে চিকন চাল, না? চাল তো চালই। চালের মধ্যে আবার চিকন মোটা এই জিনিসটা করাটা আম খুব খারাপ একটা ব্যাপার। এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে কি আপনি যদি পোলাও চাল বলেন সেক্ষেত্রে সেটা স্পেশালাইজড একটা চাল। ঠিক আছে? সেটা আপনি কিনতে পারেন অথবা বিন্নি ধানের চাল যেটা সেটা আপনি কিনতে পারেন। কিন্তু এমনি যেটা করা হয় বাংলাদেশের সমাজে সেটা হচ্ছে মোটা চালকে কেটে চিকন চাল করা হয় এবং অনেকগুলো মেশিনের মধ্য দিয়ে গিয়ে সেটাকে প্রসেস করা হয়। আমরা একসময় যখন ছোটবেলায় ছিলাম তখন আমরা ডেকি ছাঁটা চালের কথা শুনতাম। চালের উপরে যে আবরণটা আছে সেই আবরণটাতে অনেক কিছু থাকে যেটা শরীরের জন্য উপকারী। সো এখন এই যে সমাজ সভ্যতা বা আমরা যে উন্নত হচ্ছি, মেশিন যে উন্নত হচ্ছে, টেকনোলজি উন্নত হচ্ছে, সেই জন্য আমরা কি করছি মোটা চালকে চিকন করে চিকন চালের চাহিদা যেহেতু বেশি, লোকজন যেহেতু চিকন চালকে ডিমান্ড হিসেবে ধরে নেয়, মানে আম, একটা ভুল বুঝে আর কি জিনিসটা। সো এইটা করতে গিয়ে যেটা হয় চালের বড় একটা অংশ অপচয় হয়ে যায় এবং এক পরিসংখ্যানে দেখা যাচ্ছে প্রায় 12 লাখ টন চাল নষ্ট হয় এবং পুষ্টিও নষ্ট হয়। সো এই কাজটা আমরা আমি জানি না সমাজে কারা করে। মোটা চালই হচ্ছে ভালো। মোটা চাল কেন ভালো? কারণ মোটা চালে আপনার সবচেয়ে বড় কথা দামটা একটু কম। বাজারে অন্যান্য যে চাল সেটা আপনি হয়তো 70-80 টাকা পাবেন, কিন্তু মোটা চালটা আপনি 50 টাকার মধ্যে পেয়ে যাবেন। তাহলে বাজারে যেটা দেখা যায় মোটা চালকে 50 টাকা চালকে কেটে কুটে তারা কি করে, তারা মোটামুটি নিয়ে যায় যে 60-70 টাকা বিক্রি করতে পারে একটু যদি চিকন করে ফেলতে পারে। এবং এই জন্যই বাংলাদেশে এখন প্রচুর ইন্ডাস্ট্রি গঠিত হয়েছে যে কাজটা তারা এই কাজটা করে, যে মোটা চাল এনে তারা এই কাজটা করে। তাহলে চিকন চাল করতে গেলে একটা কাজ যেটা হয় চালের ওজনটা কমে যায় এবং চালের গুণগত মানটাও কমে যায়। সুতরাং আপনি দুই দিক থেকে লাভ, মানে লস হচ্ছে। তাহলে কথাটা আরেকবার বলি, মনে করেন 1 কেজি মোটা চাল কিনলেন সেটার দাম মনে করেন 40 টাকা, কিন্তু সেই 40 টাকার চাল, 1 কেজি চাল আপনি যদি এখন মোটা চাল না কিনে চিকন চাল কিনে তাহলে সেটা কিনতে আপনাকে দিতে হবে কত টাকা? ধরেন যে 70 টাকা। তাহলে এই যে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা হচ্ছে আপনার এক ধরনের একটা লস। এখন এই যে আমরা যে কথাটা বললাম 12 লাখ টন চাল নষ্ট এবং পুষ্টিও নষ্ট হচ্ছে, এই কাজটা মিল মালিকরা হয়তো বা লাভবান হয়, কারণ হচ্ছে তারা তো ওই যে 12 লাখ টনের কথা যেটা বললাম তারা তো সেটা ফেলে দেয় না, তারা হয়তো বা সেটা দিয়ে নানা রকমের কী কী বলে, মানে পেস্ট্রি, বিস্কিট, অনেক কিছু আছে না, ময়দা, এগুলো হয়তো তারা বানায়। সো তাদের লাভের অঙ্কটা হয়তো বেশি বেড়ে যায়। কিন্তু একজন ভোক্তা হিসাবে আপনি দুই দিক থেকে লসের শিকার হচ্ছেন। একটা হচ্ছে আপনি দাম বেশি দিচ্ছেন, আপনার অর্জনটা খুব বেশি কিছু হচ্ছে না, আপনি পুষ্টিটা হারাচ্ছেন। লাভের ক্ষেত্রে কে লাভবান হচ্ছে? যে মিল মালিক সে লাভবান হচ্ছে। সে কীভাবে লাভবান হচ্ছে? সে চালটা একটু প্রসেস করে কিছু এক্সট্রা টাকা খরচ করে সে বেশি দামে বিক্রি করতে পারছে এবং এক্সট্রা যে জিনিসটা আসছে সেগুলোকে দিয়ে সে আটা, ময়দা, নানা কিছু বানাতে পারে, সেগুলোকে সে অন্য কাজে বিক্রি করতে পারে। সুতরাং দুদিক থেকে তার লাভটা হচ্ছে। সুতরাং নিজের লাভ যদি বুঝতে চান, নিজের হিসাব যদি বুঝতে চান, সেক্ষেত্রে আপনার উচিত হচ্ছে মোটা চালটা মোটা চাল হিসেবে কিনা, মোটা চাল কেটে যে চিকন চাল তৈরি করা হয় সেই জিনিসটা কনজিউম না করা। সো এই হচ্ছে আমার টেক। এখন আপনাদের যদি অন্য কোনো ভিন্ন মত থাকে আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।